ইউফি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় কিভাবে লোগো ডিজাইন করতে হয়। আশা করি ভিডিওটির সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং কি চ্যানেলের ভিতর থেকে বেসিক, ইন্টারমিডিয়েট এবং কি অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি ভিডিওগুলো দেখার পরে আপনারা যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ আপনারা করতে পারবেন, এটা আমার বিশ্বাস। চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে আমি adobe illustrator CS প্রোগ্রামটি ওপেন করে রেখেছি। এখানে টুলস মেনু থেকে আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর এখানে আমরা একটা বুক ডিজাইন করব। বুক ডিজাইন করার জন্য আমরা পেন টুল নিলাম, এখানে ক্লিক করব। এই মাথাটাকে একটু নামিয়ে দেব, একটু রাউন্ড করে দেব। এটাকে আমরা কপি ফন্ট পেস্ট করব। কপি ফন্ট পেস্ট করার পর এখানে দুইটা হয়ে গেছে, একটা হাইড করে নিলাম। এটাকে আমরা বড় করে দেব, একটু বড় করে দিলাম। এটাকে আমি শো করে দিলাম, এটা ডিলিট করে দেব। এটাকে আর একটু রাউন্ড করে দেব আমরা। এখন এটাকে আমরা আবার বড়টাকে আবার কপি ফন্ট পেস্ট করব। এখানে দুটো হয়ে গেছে, একটা হাইড করলাম। হাইড করার পরে এটাকে আমরা আবার টেনে বড় করে দেব। আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব, এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব। মাঝখানেরটা আমরা শো করে দেব। এখন এটাকে আরেকটু আমরা যদি নামাই দিই, এটাকে একটু রাউন্ড করে দেব। রাউন্ড করে দিলাম। এটাকেও আমরা একটু নিয়ে উপরের দিকে তুলে দিয়ে এটাকেও আমরা আরেকটু রাউন্ড করে দেব। ঠিক আছে, আরেকটু রাউন্ড করে দেব। এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিলাম। এখন এই স্ট্রোকগুলো আমরা 0.5 করে দিলাম। এখন এগুলাকে আমরা আরো কমাইতে পারি। এটাকে আমরা আরেকটু কমাই দিলাম। এই দুটাকে আমরা আরেকটু কমাই দিলাম। আরেকটু তুলে দিলাম। পুরোটাকে আমি সিলেক্ট করে এখন রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম রিপ্লেট কপি করে দেব। কপি করে দেওয়ার পর এটা কপি হয়ে গেছে। এখান থেকে রাউন্ড টুলসটি সিলেক্ট করে এটাকে সোজা করে নেব। আমরা এটার সাথে মিলিয়ে নেব। দেখেন আমার বুক ডিজাইনটা হয়ে গেছে। বুক ডিজাইনটা আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটাকে আমি কালার করতে পারি। কালার যদি করি, এই সবগুলাকে আমি হোয়াইট করে নেব। স্ট্রোকটাকে আমি হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নেওয়ার পরে ফিলটাকে আমি ডিপ কালার করলাম। নিচের তাকে আমি ডিপ কালার করলাম। এই দুটাকে আমি আরেকটা কালার করব, একটু লাইট কালার করে দেব। এই কালারটা করে দিলাম। এই দুটাকে আমি আরেকটা কালার করব। এই দুটাকে আমি যদি এই কালারটা করি, এই কালারটা করে দিলাম, তাহলে আমার বুক ডিজাইনটা হয়ে গেছে। আমি এখানে একটা সূর্যের মতো ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এখানে চলে যাব, রেক্ট্যাঙ্গেল টুলস থেকে আমি ইলিপ টুলসটা সিলেক্ট করব। এখানে একটা রাউন্ড বক্স নেব। রাউন্ড বক্স নেওয়ার পরে দেখেন এখানে এই ফিল্ডও আছে, স্ট্রোক আছে, দুটোটাই আমার থাকবে। এটাকে আমি যদি এই কালারটা করে দিই, সান কালার মানে গোল্ডেন কালারটা আমি করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে আমি আবার পেন টুলের সাহায্যে এখান থেকে
এটা শুধু আমি স্ট্রোকটা অন করে দেব, আর ফিল কালারটা আমি গোল্ডেন করে দেব। টেনে একটু বড় করে দিলাম আমি এটাকে। এখানে আমি আর একটু ডিপ করে দেব, এটাকে ডিপ করে দিলাম কালারটা। এটাকে আমি সেন্ড টু ব্যাক করে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে আমি পুরাটাকে সিলেক্ট করে এটাকে যদি আমি এই পজিশনে নিয়ে সেন্টার পজিশনে নিয়ে আসি, এখান থেকে আমি এটাকে আর একটু টেনে বড় করে দিলাম। এখানে আমি রেক্ট্যাঙ্গেল টুলসটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে রাউন্ড বক্সের সেন্টারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কিবোর্ডের অল্টার চেপে ধরে আমি মাউস দিয়া সামনের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এখানে কন্ট্রোল দিয়ে দিলে এটা অটোমেটিক রাউন্ড হতে থাকবে। মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমার বুক ডিজাইনটাকে আমি সিলেক্ট করব, গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকেও আমি সিলেক্ট করে গ্রুপ করে দেব। গ্রুপ করে দিয়ে আমি এখন এটাকে বুকটাকে উপরে তুলে দেব। তাহলে আমার এই ডিজাইনটা হয়ে গেছে। আমি এখানে উপরের দিকে তুলে দিলাম। উপরের দিকে তুলে দেওয়ার পরে আমি এখন আমার এখানে কিছু টেক্সট দিতে হবে। কি বিষয়ে আমি আজকে লোগোটি ডিজাইন করতেছি, স্কুলের লোগো আমি ডিজাইন করতেছি, তার জন্য আমি এখানে কিছু টেক্সট করে রেখেছি। কি নাম হবে? এখানে লোগোটার নাম হবে জগন্নাথপুর কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, স্থাপিত এত জ্ঞানী শক্তি। এখানে এই টেক্সটগুলো আমি বসাবো এখন বুকের ভিতরে। গ্রুপ করে নিব। প্রথমে গ্রুপ করে নিয়ে এগুলাকে সিলেক্ট করে ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি সেন্ড টু ফন্ট তুলে দিলাম, আরো ছোট করে নিলাম। এখানে আমি এগুলা ছেড়ে দিলাম। এখান থেকে আমি আরো দুইটা বাড়িয়ে নেব। এখানে এক, আমার ট্যাক্স গুলো এখানে হয়ে গেছে। আমি এগুলাকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দিলে দেখতে সুন্দর দেখা যাবে। মোটামুটি আমার বুক ডিজাইনটা শেষ। রেক্ট্যাঙ্গেল রাউন্ড টুল সিলেক্ট করব। এখানে সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে শিফট চেপে ধরে এটাকে একটা রাউন্ড বক্স নেব, বড় বড় আকারে রাউন্ড বক্স নেব। এটাকে রাউন্ড করে দেব। স্ট্রোকটাকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে এখানে আমরা এটাকে পুরাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে আমরা সেন্টার করে নেব। সেন্টার করে নিলাম। এখন এই বক্সটাকে আমরা আবার কপি ফন্ট পেস্ট করব। এডিট থেকে কপি এবং কি পেস্ট ইন ফন্ট এটা করতে পারি। তাহলে এখানে আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। আগে শর্টকাট করেছিলাম কপি, সিধে কপি এবং কি কন্ট্রোল এফ এ পেস্ট। তো আমরা আগে শর্টকাট করেছিলাম। তো এখন আমরা এখানে দুইটা বক্স আছে, একটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে আমি বড় করে দেব। আমার এখানে দুইটা বক্স হয়ে গেছে। দুইটা বক্স একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল এক্স দিলে এটা পুরোটা সলিড হয়ে যাবে। আমরা চলে যাব এখানে পাথফাইন্ডারে যাওয়ার পর আমরা এখানে ডিভাইডেড করে দিতে পারবো। আমরা সিলেক্ট করে দিলে এটা মাঝখানে ফাঁকা হয়ে যাবে। আমরা এখানে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার পর আমরা যদি এখানে একটা কালার দিই, এখানে আমরা কি কালার দেবো? এখানে আমরা ব্লু কালার দিলাম। এখানে 40 এরকম একটা কালার দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে এখন আবার কি অ্যাড করব? আমি এখানে আছে হলো স্থাপিত এত জ্ঞানের শক্তি, এই লেখাটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এটাকে আমরা ছোট করে নেব। কাট পেস্ট করে এটাকে আমরা এখানে আমরা দিতে পারি। আর একটু ছোট করে দিলাম। এখানে ছোট করে দিলাম। রিবন ব্যানার ডিজাইন আমি এখানে ডাউনলোড করে রেখেছি, ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য। ডাউনলোড, এখানে দেখেন রিবন ব্যানার ভিক্টর, এটাকে আমরা সিলেক্ট করে ওপেন করব। দেখেন এখানে ডিজাইনগুলো আছে, কয়েকটা ধরনের ডিজাইন আছে। আমরা এখানে কোনটা দেব? আমরা এখান থেকে এই চারটা ডিজাইন আমরা এখান থেকে নিয়ে যাব। ডিজাইনটা কাট করলাম। কাট করে এখান থেকে আমি পেজটাকে ক্লোজ করে দিলাম। এখানে পেস্ট করলাম। দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে দেব। কোনটা দিলে ভালো লাগবে? এই ডিজাইনটা যদি আমরা দিয়ে এখানে দিতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ছোট করতে হবে।
দেখেন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম সেন্টার রেফারেন্স পয়েন্টে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে এক্স এর পয়েন্ট আমরা কপি করব, কপি করে এটাকে সিলেক্ট করে যদি আমরা এখানে পেস্ট করে এন্টার দিই, এই রান বক্সের সেন্টার এটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা এখানেও দিতে পারি, প্লাস এখান থেকে আমরা এখানেও দিতে পারি। আমরা যদি এখানে না দিই, এটাকে 180 ডিগ্রি যদি ঘুরাই দিই, আমরা উপরের দিকে দিতে পারি, এভাবে দিতে পারি। এভাবে যদি দিই, এটাকে আমরা এই উপরে তুলে দিলাম, এভাবে দিতে পারি। জগন্নাথপুর কিন্ডারগার্টেন এন্ড স্কুল এই লেখাটি আমরা রাউন্ড বক্সের ভিতরে ব্যবহার করব। তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন টুল, সিলেক্ট করে এই বক্সটি সিলেক্ট করে কপি ফন্ট পেস্ট করে এটাকে আমরা কাট করে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে ফিলটা নাউন করে দেব, স্ট্রোকটাতে আমরা একটা স্ট্রোক দিয়ে দেব, হোয়াইট স্ট্রোক। এটাকে আমরা হোয়াইট স্ট্রোক দিয়ে দেব। হোয়াইট স্ট্রোক দেওয়ার পরে এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে সেন্টার অপশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা কতটুকু পরিমাণে আমরা লেখাটা রাখবো, আমরা যদি এতটুকু রাখি, আমরা এখান থেকে সিজার টুল সিলেক্ট করে এখানে কাট করে নেব। নিচেরটা আমরা ডিলিট করে দেব, চলে গেছে। এই লেখাটাকে আমরা এখন ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আমরা ব্রাশ টুলের ভিতরে নিয়ে আসবো। এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দেব। এখানে নিউ আর্ট ব্রাশ আমরা এখানে সিলেক্ট করে দেব, নিউ আর্ট ব্রাশ। ওকে, এখান থেকে আমরা মেথডের জায়গায় সিলেক্ট করে নাউনের জায়গায় এটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। এখানে এই অপশনটি সিলেক্ট করে দেব, ওকে। আমরা এই লাইনটি সিলেক্ট করব, লাইনটি সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করব। দেখেন এখানে হয়ে গেছে। আমরা এখানে স্ট্রোকটা 1 আছে, আমরা এখান থেকে 0.25 দিব, 0.25 ছোট হয়ে গেছে। তা আমরা যদি এখান থেকে 0.3 দিই, এটাকে আরেকটু যদি আমরা ছোট করে দিই, আর নতুবা এই বক্সটাকে আমরা সিলেক্ট করে একটু ভিতরের দিকে এই বক্সটাকে আমরা সিলেক্ট করে বাইরের দিকে একটু টেনে দেবো। তার মানে এটা আরেকটু বড় করে দিলাম। এখন এই লেখাটা আরেকটু আমরা বড় করতে পারবো, 0.4। এখন মোটামুটি বড় দেখা যাচ্ছে। এখন এটাকে আরেকটু বড় করে দিলাম। এখানে আমরা পেন টুল দিয়ে এখান থেকে সেন্টার বরাবর একটা রুল পাথ করে নিলাম। এখানে আমরা এই লেখাটা এখানে আমরা অ্যাড করব। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এটাকে টেনে নিয়ে আসবো। এখানে নিউ আর্ট ব্রাশ সিলেক্ট করে দেব, ওকে, সিলেক্ট সিলেক্ট, ওকে। আমরা এই রুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়ে আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা 0.3 এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এটাকে এয়ার মার্কটি সিলেক্ট করে ওকে করে দেব। অ্যাপ্লাই টু স্ট্রোক, এখানে 0.2। এই রুলটা আমার বড় হয়ে গেছে। আমরা সিজার টুল দিয়ে আবার একটু কেটে নেব। এখান থেকে এটুকু কেটে নিলাম, এখান থেকে এটুকু কেটে নিলাম। এটা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব। মোটামুটি আমার লোগো ডিজাইনের কাজ হয়ে গেছে। এখানে স্টারটা সিলেক্ট করে আমরা এখানে ছোট্ট করে একটা স্টার দিয়ে দিলাম। এটাকে কপি করে আমরা 3টা করে নেব। করে নেওয়ার পরে 3টা স্টার সিলেক্ট করে আমরা মোটামুটি সেন্টারে করে দেব। ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝাতে পেরেছি কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয়। কোথাও বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যত দ্রুত সম্ভব আপনাদেরকে আমি সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।